আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে ডিম দিয়ে মজাদার পুডিং রেসিপি শেয়ার করব। আর এই পুডিংটি দেখতে কেমন হয়েছে সেটা আপনারা নিজেরাই বলুন। আমার সম্পূর্ণ রেসিপি যদি ফলো করেন তাহলে আপনার পুডিংটাও এরকম বাউন্সি, সফট এবং স্মুথ হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মজাদার এবং সুন্দর ইয়ামি পুডিংটা তৈরি করেছি। পুডিং তৈরির পূর্বে প্রধান কাজ পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1/4 কাপ চিনি আমি একটা প্যানে দিয়ে দিয়েছি আর চুলার জাল মিডিয়ামে রেখে আমি চিনিটা মেল্ট করে নিয়েছি। চিনিটা যখন সুন্দর একটা কালার এসে গেছে তখন আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি আর পানিটা বলক উঠিয়ে আমি নামিয়ে নিচ্ছি। পানি দিয়েছি ধরেন 1/4 কাপ মতো। পানিটা একটু ঘন হয়ে আসলে আমি সেটা যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। আমি একটা সিরামিক্সের হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির মধ্যে আমি পুডিংটা তৈরি করব। আজ আমরা যদি সবসময় ক্যারামেলটা এভাবে তৈরি করি তাহলে এটা আর পুডিং হওয়ার সাথে সাথে মোল্ড আউট করে নিতে পারবো গরম গরম অবস্থায়। সেই একই হাঁড়িতে যে পাত্রে ক্যারামেল তৈরি করেছি সেই হাঁড়িতে আমি 2 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা একটু জাল করে নিয়েছি কারণ এটা ডিপ ফ্রিজে থাকার কারণে কিন্তু বরফ অবস্থায় ছিল। দুধটা আরেকটু ঘন হওয়ার জন্য এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এখানে আমি শুধু দুধের জন্য দিচ্ছি, ডিমের জন্য আলাদা করে চিনি দেওয়া হবে। তো দুধে বলক চলে এসেছে, চিনিটা আমি একটু টেস্ট করছি। আমার মনে হচ্ছে এখানে 2 টেবিল চামচ দেওয়ার পরেও চিনি কম হবে, তাই আমি আরো 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। মোট আমি 3 টেবিল চামচ চিনি ইউজ করেছি। দুধটা আমি এখন নামিয়ে নেব। বলক ওঠার পরে আর 2 মিনিট জাল করেছি ব্যাস। 4টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা আলাদা পাত্রে ভেঙে নিলে সুবিধা হয় কারণ ডিমগুলো অনেক সময় নষ্ট হতে পারে। আলাদা একটা পাত্রে যদি ভেঙে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো একটা ডিম খারাপ পড়লেও কিন্তু ডিমগুলো নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। 4টা ডিম এবং একটা কুসুম দিয়েছি, আরেকটা ডিমের সাদা অংশ আমি রেখে দিয়েছি। মোট 4টা ডিম এবং একটা কুসুম। আর এই ডিমগুলোর পরিমাপে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে এসেন্সটা ব্যবহার করতে পারবেন। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চিনিগুলো খুব আলতো হাতে মিক্স করে নেব। এখানে অনেক বেশি হুইস্ক করে কিন্তু বাবল ক্রিয়েট করা যাবে না। বাবল ক্রিয়েট করলে কিন্তু পুডিংটা স্মুথ হবে না, পুডিং এর মধ্যে অনেক বেশি ছিদ্র ছিদ্র হবে। তো চিনিটা মেল্ট হয়ে গেছে, আমি ভালোভাবে নেড়ে চিনিটা মেল্ট করে নিয়েছি। আর এরকম যে ফেনা ফেনা দেখতে পাচ্ছেন এই ফেনাগুলো অবশ্যই তুলে নিতে হবে, নয়তো পুডিং এর গায়ে ছিদ্র ছিদ্র হবে আর পুডিংটা স্মুথ হবে না। যে পাত্রে পুডিংটা আপনারা সেট করবেন সবসময় মাথায় রাখবেন সেটা যেন একটু ওজন হয়। ওজন থাকলে এটা হাঁড়িটা অনেক বেশি নাড়ানাড়ি করে না স্টিম করার সময়, তখন আর পুডিংটা স্মুথ হয়, অনেক বেশি ছিদ্র হয় না। আগে থেকে জাল দেওয়া দুধটা আমি কুসুম গরম অবস্থায় নিয়ে এসেছি আর কুসুম গরম অবস্থায় আমি এটা ডিমের সাথে অ্যাড করে দিয়েছি। ডিমের সাথে দুধটা দেওয়ার কারণে যে ফোমটা ক্রিয়েট হয়েছে সেই ফোমটাও কিন্তু আমি চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি। যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছিলাম সেই পাত্রেই আমি এখন দুধ আর ডিমের মিশ্রণটা ছেঁকে দিয়ে দিচ্ছি সরাসরি। এটা একবার ছেঁকে নিলে না, ভালোভাবে যদি পাশের ফোমগুলা ভালোভাবে তুলে নিতে পারেন তাহলে পুডিংটা স্মুথ হবে। আর পুডিংটা স্টিম করার সময় এর ভিতরের পানির বাষ্পগুলো যাতে পুডিং এর উপর না পড়ে তাই এরকম একটা ফয়েল অথবা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে দিতে পারেন, এতে করে পুডিংটা আর নষ্ট হবে না উপরে ভাস্প পড়ে। আমি চুলায় চলে এসেছি আর 2টা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি যাতে হাঁড়ির মধ্যে সরাসরি তাপটা না লাগে। আর পানি দিয়েছি খুব সামান্য, দেখতে পাচ্ছেন কতটুকু পানি হয়েছে। পুডিং এর হাঁড়ির 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত পানিতে ঢাকা থাকলে এনাফ। তো এটা আমি 30 মিনিট ঢেকে একেবারে সর্বোচ্চ লো হিটে আমি এটা কুক করব যাতে হাঁড়িটা না নড়ে, পানিটা বলক না আসে। পানিতে বলক আসলে কিন্তু হাঁড়ি নড়বেই, আর হাঁড়ি নড়লে কিন্তু পুডিংটা একদমই ভালো হবে না, এটা ছিদ্র ছিদ্র হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন চুলার জাল একেবারে লোতে রেখে তারপরে পুডিংটা তৈরি করার, এতে করে পুডিংটা অনেক স্মুথ হবে। তো পুডিংটা আমি হয়ে গেছে, কাঠি ক্লিন বের হয়েছে। আমি এটা ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম 10 থেকে 20 মিনিট রাখার কারণে কিন্তু পুডিংটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। গরম গরম অবস্থায় আমি ডিপে রেখে দিয়েছি আর এখন গরম গরম অবস্থায় আমি পরিবেশন করছি। এভাবে করে ক্যারামেলটা তৈরি করার কারণে এটা কিন্তু মেল্ট হয়ে গেছে। আর পুডিংটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু এখনই একদম ঠান্ডা হয়নি, এখনো এটা প্রচুর গরম। আর পুডিংটা কিরকম স্মুথ হয়েছে এবং বাউন্সি হয়েছে হয়তোবা দেখে বুঝতে পারছেন। তো আমি বাকি যে পুডিং এর অবশিষ্ট কিছু ছিল আমি সেটা এই পাত্রে সেট করে নিয়েছি। আর এই পাত্রে সেট করার সময় আমি অতটা ধ্যান দেইনি, আমি তাড়াতাড়ি এটা হাই হিটে কিন্তু তৈরি করে নিয়েছি। এটা হতে বেশি সময় লাগেনি, তাই এটা কিন্তু স্মুথ হয়নি। আপনারাই কিন্তু তফাৎটা দেখে বুঝতে পারছেন, ওইটা কিন্তু একেবারে জালিদার হয়েছে আর এটাতে খুবই কম জালি সৃষ্টি হয়েছে আর খুবই স্মুথ এবং নরম।
তো এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও সেট হয়ে যাবে। এটা কিন্তু এখনও গরম, তাই সেট হতে পারেনি। আর পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই মজা বেশি, গরম অবস্থায় খেতে একদমই ভালো লাগে না। তো আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ক্যারামেল সেমাই পুডিং আপনাদের জন্য একদম পারফেক্ট। খুব সহজ উপকরণে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। খুবই নরম, একদম মুখে গলে যাওয়ার মতো একটা পুডিং। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা মিক্সিং বোলে 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন নরমাল তাপমাত্রার পানি দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পানি দিচ্ছি। এখন আধা কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর গ্রানের জন্য দিচ্ছি ব্যানানা এসেন্স। খুবই অল্প পরিমাণে দিয়েছি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে এই দুধ এবং চিনির মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা এখন একপাশে রেখে দিচ্ছি। আরেকটা বাটিতে আমি 5টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা এখানে ফোম করার প্রয়োজন নেই, শুধু ডিমগুলো একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলো আমার ফেটানো হয়ে গেছে। গুলিয়ে রাখা দুধের মধ্যে ডিমের মিশ্রণটা আমি এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে এটা খুব ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি এখন ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনি আর একটা জগ নিয়ে নিয়েছি। এই জগের মধ্যে আমি এখন ছেঁকে নেব। আর এতে করে ঢালতেও সুবিধা হবে। এটা আমি ছেঁকে নিয়েছি আর এদিকে আমি চুলায় ক্যারামেলটা তৈরি করতে এসেছি। এখানে 1/4 কাপ চিনি দিয়েছি আর চিনির মধ্যে খুব সামান্য একটু পানি দিয়ে আমি চুলার জালটা মিডিয়ামে হিটে রেখে এটা জাল করে নেব কালার ধরে আসা পর্যন্ত। একপাশে কালার হয়ে এসেছে। এখন আমি এটা মিশাতেই থাকবো আর চুলার জালটা আরেকটু কমিয়ে দেব, নয়তো অতিরিক্ত কালার হয়ে গেলে এটা তেতো হয়ে যাবে। এই তো যখন একদম সুন্দর একটা কালার চলে এসেছে তখন কিন্তু আমি সাথে সাথে পানি দিয়ে দিয়েছি। এখানে গরম পানি দিতে হবে। ক্যারামেল গুলো পানি দেওয়ার পর দেখবেন একটু ক্রিস্টালাইজ হয়ে যাবে, দলা পেকে যাবে, তখন এগুলো জাল করে গলিয়ে নিতে হবে। আর এরকম ঘন হয়ে আসলে তখন নামিয়ে নিতে হবে। আমি যে বাটিতে পুডিংটা বানাবো সেই বাটিতে নিয়ে নিয়েছি। আর চুলায় কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি যেটার মধ্যে আমি আজকে পুডিংটা স্টিম করব। পুডিং এর মিশ্রণটা আমি ক্যারামেলের বোলে ঢেলে দিচ্ছি। আর দেখেন ক্যারামেলটা কিন্তু নিচেই আছে, উপরে উঠে যায়নি। আর পুডিংটা উপরে ভেসে আছে। তো ভয়ের কোনো কারণ নেই, ক্যারামেলটা নিচেই থাকবে। এখানে যেহেতু সেমাই পুডিং বানাবো, এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। প্রায় 1 কাপ মতো সেমাই আছে এখানে। আপনারা চাইলে সেমাইটা ভেজে নিতে পারেন, তবে আমি ভাজছি না কারণ এটা তো এমনি ভাজা আছে আর ভাজার প্রয়োজন নেই। আমি এভাবেই দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন উপরে একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে দিয়েছি আর এটা এখন আমি স্টিমে দিয়ে দেব। আমি প্রায় 40 মিনিট পর্যন্ত এটা স্টিম করব ঢেকে। তো আপনারা চাইলে এটা ওভেনেও করে নিতে পারেন। আমি চুলায় করে নিচ্ছি। আর পুডিংটা চুলাতে করলেই অনেক বেশি সুবিধা আমার মনে হয়। চুলার চালটা একদম লো হিটে রাখবো কারণ পানিটা গরম হয়ে গেছে, এখন আর বাড়ি দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢেকে দেব, কোনো পাশ দিয়ে যাতে ভাপটা বের না হয়ে যায়, বের হলে একটু সময় লাগবে হতে। এই যে দেখেন 40 মিনিট মধ্যেই কিন্তু আমার পুডিংটা একদম ফুলে উঠেছে। আমি এখন একটু চেক করছি। তো কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, পুডিংটা ভালো মতোই হয়ে গেছে। এটা এখন ঠান্ডা করে নামিয়ে নেব। আর কিছুক্ষণ নরমাল ফ্রিজে রেখে দেব সেট হয়ে যাওয়ার জন্য। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখেন আমার পুডিংটা এখন কিন্তু অনেকটাই বসে গেছে। এটা এখন প্রায় ঠান্ডা হয়ে এসেছে। আমি এখন এটা আপনাদের কেটে দেখাবো। পুডিং এর ফাইনাল লুক দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন মজার মজার রেসিপি পেতে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে না পুডিংটা।
খেতেও আলহামদুলিল্লাহ ততটাই মজা ছিল। আর এটা কিন্তু একদম নরম আর স্মুথ টাইপের পুডিং না, এটা সেমাই পুডিং। এটা একটু ক্যারামেল ফ্লেন থেকে একটু শক্তই হয়, তবে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারাও ট্রাই করতে পারেন। এই সেমাই পুডিংটা ভীষণ মজা হয় আর অনেক বেশি ইয়ামি, অনেক বেশি ঘ্রাণ হয়। সেমাইয়ের একটা আলাদা ঘ্রাণ থাকে, খুব ভালো লাগে খেতে। তো কেমন লাগলো আমাদের সেমাই পুডিং রেসিপিটা কমেন্টে লিখে ফেলুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো মজাদার আর লোভনীয় রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা লোভনীয় ক্রিম চিজ পুডিং। আর এই ক্রিম চিজ পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। প্রথমেই ক্যারামেল তৈরি করব, তার জন্য এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলো চুলার মাঝারি হিটে রেখে একটু মেল্ট করে সুন্দর করে ক্যারামেলাইজ করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে চুলার জালটা মাঝারি হিটে রেখে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এটা তৈরি করবেন, তাহলে পারফেক্টভাবে ক্যারামেলের সুন্দর কালারও আসবে আর এটা তেতোও হয়ে যাবে না। চিনি পানি হওয়া শুরু হয়েছে আর কালারও আস্তে আস্তে চলে আসছে। এ পর্যায়ে একটু পানি রাখবেন হাতের কাছে, কারণ এই সময়টা খুব দ্রুতই এরকম বাবল ওঠা শুরু করে আর উপর থেকে ধোঁয়া ওঠা শুরু করে। অনেক বেশি ধোঁয়া উঠে গেলে দেখবেন যে এটা তেতো হয়ে যায়। তাই অবশ্যই চুলার জালটা ওই সময় একটু কমিয়ে দেবেন। যখনই চিনিটা মেল্ট হয়ে আস্তে আস্তে কালার ধরবে তখন চুলার জালটা কমিয়ে রাখবেন। গত ব্লগের আমার ভিডিও থেকে নেওয়া কিছু আপুদের কমেন্ট শো করছি এখানে। উম্মে সালমা আইডি থেকে সালমা আপু লিখেছেন, আমি চট্টগ্রাম থেকে দেখছি। সালমা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। ব্লগ বাই জ্যোৎস্না আইডি থেকে জ্যোৎস্না আপু লিখেছেন, উনি ইন্ডিয়া থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপু। আমার সংসার আইডি থেকে আমার এক বোন লিখেছে, উনি ঢাকা সাভার থেকে দেখছেন আমার ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ আপু। ফারহানা আর্ট গ্যালারি থেকে আপু লিখেছেন, আপু যশোর থেকে অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপু আমার ভিডিওটা দেখার জন্য। মিনারা সিদ্দিকা ব্লগ আইডি থেকে মিনারা আপু লিখেছেন, উনি নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিওটা দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনারা যদি নিজের কমেন্ট এখানে শো করাতে চান অবশ্যই কমেন্ট করে ফেলুন কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন। ক্রিম চিজ ক্যারামেল পুডিংয়ের জন্য আমার দুধ লাগবে 1 কাপ। তো আমি এখানে 1 কাপ পানি দিয়েছি আর 6 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 4 টেবিল চামচ চিনি দিয়ে একটা দুধ রেডি করে নিচ্ছি। একটু ঘন করে এটা তৈরি করব আর একটু স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি যেহেতু পুডিং করছি। তো এখানে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন চিনির পরিবর্তে। আমি কনডেন্স মিল্ক খেতে পারি না, আমার অ্যালার্জির সমস্যা আছে ওটাতে, তো আমরা তাই জন্য ওটা স্কিপ করি। এভাবে করে ঘন করে দুধটা তৈরি করলে আর কনডেন্স মিল্ক দিতে হয় না, দুধটাও খেতে ভালো লাগে, একদম কার্নেশন মিল্কের মতোই হয়ে যায়। তো দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে জাল করার কারণে, মানে 4 ভাগের 3 ভাগ আছে 1 কাপের, 1 কাপ পুরা নেই। তো এখানে 2টা ডিম নিয়েছি, একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর একটু আগে যে দুধটা রেডি করেছিলাম এটা এখন কিছুটা ঠান্ডা হয়েছে। তো ডিমগুলো আমি একটু মিশিয়ে নিয়েছি। এরপর কুসুম গরম থেকে আরও গরম, মানে হাত দিয়ে টাচ করা যায় এরকম গরম থাকা অবস্থায় আমি এখানে দুধের সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। একটু গরম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংটা অনেক বেশি মজা হয় খেতে আর স্মুথ হয়। তো এটা মিশাতে মিশাতে আমার কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছিল, যার কারণে আমি আরেক রুমে নিয়ে এসেছি যেখানে একটু আলো আসে। তো এটা ভালো করে মিশানোর পর আমি এখানে আধা কাপ বা 100 গ্রামে হবে, 100 গ্রামের মতো ক্রিম চিজ নিয়েছি। ক্রিম চিজটা আমার ঘরে তৈরি। আপনারা যদি রেসিপি চান আমি আপনাদের জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা দিয়ে দিব এবং আপনারা উপরে আই বাটনেও কিন্তু এই রেসিপির মানে ক্রিম চিজের রেসিপিটা পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এ পর্যায়ে আমি যখন দুধ এবং ডিমের সাথে ক্রিম চিজটা মেশাচ্ছি তখন কিন্তু এই মানে ডিম এবং দুধের মিশ্রণটা একটু ঠান্ডা হয়েছে। অনেক বেশি গরম দুধ বা ডিমের মিশ্রণের মধ্যে যদি এই ক্রিম চিজটা দেন ওটা কিন্তু দুধটা একটু ফেটে যেতে পারে, তো এটা মাথায় রাখবেন। অনেক বেশি গরম দুধে দেওয়া যাবে না, দুধটা ক্রিম চিজে মেশানোর সময় অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এটা এর জন্যই বলছি কারণ ক্রিম চিজে তো টক দই দেওয়া থাকে, তাই ফেটে যেতে পারে দুধটা, এই জন্যই বললাম। ক্যারামেলটা রেডি করে নিয়েছি আর রেডি করার পর এটা মোল্ডে ঢেলে নিয়েছি।
আর এখন একটা পাত্রে আমি পানি দিয়েছি। ক্রিম চিজ পুডিংটা আমি ভাপে চুলার মধ্যে করে নেব। আপনারা চাইলে ওভেনে স্টিম করে নিতে পারেন, তবে আমি চুলাতেই করতে পছন্দ করি পুডিংটা। তো উপর থেকে আমি একটা কাভার করে দিয়েছি, যে কোনো কিছু একটা দিয়ে। আপনারাও একটু কাভার করে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমি 35 থেকে 40 মিনিট পর্যন্ত স্টিম করেছি। আর দেখেন এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আমি এখন একটু চেক করে নিচ্ছি। আর দেখেন পারফেক্টলি এটা ডান। এটা কিন্তু ফুলে উঠেছে অনেকটাই। যে কোনো কিছু বেক করার সময় বা স্টিম করার সময় আধা ইঞ্চি খালি রাখবেন, নয়তো দেখা যাবে যে পড়ে যাবে উপচে। আধা ইঞ্চি খালি রাখলে যেটা ফুলে উঠবে সেটা মানে জায়গা পায় আর কি। তো এটা আমি গরম গরম কিন্তু মোল্ড আউট করে নিয়েছি। এতটুকু এসেছেন মানে ভিডিওটা ভালো লেগেছে, দ্রুত একটা লাইক করে ফেলুন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসলে আমার একটু যে কোনো জিনিস সাথে সাথেই করে ফেলার ইচ্ছা, মানে ধৈর্য কম আর কি। তো যাই হোক, আমি এটা সাথে সাথেই কিন্তু কেটে নিচ্ছি। তবে পুডিং জিনিস বা যে কোনো জিনিস এগুলো একটু ঠান্ডা করে যখন কাটা হয় তখন পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। তো আপনারাও চেষ্টা করবেন যে কোনো জিনিস বেক বা স্টিম যেটাই হোক একটু ঠান্ডা করে তারপর কাটবেন। তো আমার ক্রিম চিজ পুডিংটা অনেক সুন্দর হয়েছে, অনেক নরম, বাউন্সি, অনেক ইয়ামি। আপনারা বাসায় নিঃসন্দেহে ট্রাই করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন, আমি আপনাদের আনসার করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।